হায় তুমি আমি সহ্য করতে পারি না। হায় আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমাকে তৌফিক দাও। এভাবে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা চিৎকার দিছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে ও আমার ফেরেশতারা, আমার বান্দি কেন চিৎকার দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতা বলে, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমার মায়ের বান্দি সন্তানকে পেটের ভিতরে নিয়া যখন সন্তান নড়াচড়া করে, এই নড়াচড়া করার কারণে সে ব্যথা পেয়েছে, সে ব্যথা চিৎকার করে কাঁদে, জন্য সে ব্যথা সহ্য করতে পারে না, চিৎকার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমার বান্দি যে চিৎকার দিছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি ওই মায়ের বান্দিকে যতগুলা চিৎকার দিছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দির গুনাহ মাফ করে দিব। এজন্য ভাইয়ার আমার, যখন হাও মাও করে, যখন মায়ের পেটের ভিতরে আমরা ছিলাম, যখন আমরা দুনিয়াতে আসলাম, তখন হাও মাও করে কান্না করে দিয়েছি। ওই মা প্রসবের বেদনা সহ্য করতে পারে নাই, মা অজ্ঞান হয়ে গেছে। ডেলিভারি আগে মা বলতেছে, আমার পানের স্বামী, আমি হয়ে বাঁচবো না, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমাকে অনেক অপরাধ করেছি, তোমাকে সন্তুষ্ট করতে পারি নাই, আমি এই প্রসব বেদনা সহ্য করতে পারবো না, ও আমার পানের স্বামী, তুমি আমাকে ক্ষমা করে দাও। প্রায় এমনকি শ্বশুরের কাছ থেকে শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে নেয় মা। এই মা জনমদুখিনী মা কেঁদে বলে, ও পাশের মহিলা চাচি, তোমরা একটা দা নিয়ে আসো, দা নিয়ে আমাকে জবাই করে দিল, আমি এই প্রসব বেদনা সহ্য করতে পারবো না, আমি সহ্য করতে পারতেছি না। বারবার আবদার করার পরে পাশের চাচি খালারা বলতেছে, এ পাগলামি করিও না, মা হইতে গেলে এইভাবে প্রসব বেদনা আমরা সহ্য করি, তোমাকে সহ্য করতে পারবে। আল্লাহু আকবার। এজন্য ভাইয়ার আমার, আপনার আমার মা 10 মাস 10 দিন আমাদেরকে রেহেমের ভিতরে প্রসব বেদনা পর্যন্ত আমাদেরকে কষ্ট স্বীকার করেছে, কিন্তু আমাদেরকে বুঝতে দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি তোমার মার দিকে তাকাইয়া দেখো, তোমার মা কত কষ্ট করেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো কালামুল্লাহ সূরার মধ্যে বলেন, আমালাত উম্মুহু কুরহা, আমি তোমার মাকে 3 ডাবল সম্মান দিলাম। কেন জানো নি? 1 নম্বর সম্মান হচ্ছে এই কারণে, তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে 10 মাস 10 দিন। দ্বিতীয় কারণ হচ্ছে, তোমার মা তোমাকে পেটের ভিতরে লালন পালন করেছে। এজন্য ভাইরা আমার, কোন পুরুষকে যদি বলা হয় তুমি বাচ্চা নাও, কোন পুরুষ কি নিতে পারবে? কি কোন পুরুষ নিতে পারবে না। মা গর্ভধারণ করে, মা প্রসবের বেদনা সহ্য করে, মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই 3 কারণে আমি মার সম্মান বাড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আমার ওই জনম দুঃখিনী মা যখন হাত উঠাইয়া সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা বাবা যখন হাত উঠাইয়া দোয়া করে, ওই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার দোয়া কবুল করে নেই বলে সুবহানাল্লাহ। এজন্য মার দোয়া কবুল হয়, মার ভালো দোয়া কবুল হয়। এজন্য ভাইরা আমার, ওই জনম দুঃখিনী মা আপনাকে আমাকে যখন ডেলিভারির অবস্থায়, যখন মা যখন সন্তান প্রসব দিবে, যখন ডেলিভারি চলে আসে, তখন মা অজ্ঞান হয়ে যায়, তখন পাশের চাচিরা বড় টেনশনে পড়ে যায়। যখন এই বাচ্চা হাউ হাউ করে কান্না শুরু করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা যখন কান্নাকাটি করে, ওই কান্নার আওয়াজ মার কানে আমি পৌঁছায় দেই। ওই মার কাছে যখন কান্নার আওয়াজ চলে যায়, ওই মা জনম দুঃখিনী মা তখন কি হয়ে যায়, অজ্ঞান থেকে অবস্থায় ফিরে চলে আসে, বেহুশ চলে আসে। অজ্ঞান অবস্থায় মা ছিল, কিন্তু মার হুশ চলে আসছে। মা বলে, ও আমার প্রাণের সন্তান, আমাকে দাও দাও, আমার সন্তান আমাকে আমার কোলে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চা যখন হাউমাউ করে কান্না করে, ওই কান্নার আওয়াজ যখন মার কানে চলে যায়, ওই মার কানে চলার সাথে সাথে মার হুশ চলে আসে। মা যখন সন্তানকে কোলে নেয়, ওই মা ডাক দিয়া বলে, আমি তোমাকে 1 দিন নয় 2 দিন নয় 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছি। আজকে তোমার চেহারা দেখার সাথে সাথে আমি 10 মাস 10 দিনের প্রসব বেদনা ভুলিয়া
গেলাম। বলে সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়ের আমার, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা বাবা যদি শব্দ করে তাহলে তোমার জীবন বরবাদ হয়ে যাবে। এজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোন সন্তানের প্রতি যদি মা বাবা সন্তুষ্ট থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা বাবার প্রতি সন্তুষ্ট থাকি। এজন্য ভাইয়ের আমার বলা হয়, মা বাবা যদি আমাদের উপর সন্তুষ্ট থাকে আর আমাদের জন্য দোয়া করে, তাহলে আমরা কি হয়ে যাব? ওলি হয়ে যাব। বলি সুবহানাল্লাহ। এজন্য ভাইয়ের আমার, নবীর এক সাহাবী ছিল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে গেছে, ওই নবীর সাহাবীর মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। আলকামার মা করে, দেখো তুমি কোথায় ছিলাম? তুমি তোমার মা রেহেমের ভেতরে ছিলে, একদিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে। তুমি তোমার মার পেটের ভিতরে ছিলা, রেহেমের ভেতরে ছিলা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নাভির মধ্যে একটা নালা লাগাই দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর তোমাকে ব্যবস্থা করে দিলাম। তুমি রক্ত তোমার মুখ দিয়া যায় না, অথচ মা যে খাবারটা খায় ওই খাবারটা তোমার মুখের মধ্যে যায়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে একদিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন তোমাকে লালন পালন করেছি। বলে সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি খেয়ে ব্রেনদার একবার চিন্তা করেছো তুমি কোথায় ছিল? সেই নাপাক থেকে তোমাকে আমি আল্লাহ তৈয়ার করেছি। তুমি তোমার মার রেহেমের ভিতরে ছিলা, তোমার মায়ের রেহেমের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মার যে রক্ত চলাচল করে, ইচ্ছে করলে রক্ত তোমার মুখ দিয়ে ঢুকতে পারতো, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রক্তকে নিষেধ করে দিয়েছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তিলে তিলে মায়ের পেটের ভিতরে তোমাকে বড় করেছি। তোমার মা একটা জীবিত মা, এই জীবিত মা হইয়া তোমাকে আবার জীবিত অবস্থায় একদিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন তোমাকে গর্ভ ধারণ করেছে। ওই মাকে আজকে তুমি কষ্ট দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তুমি কেবল চিন্তা করেছো তোমার মা রেহেমের ভিতরে তুমি 10 মাস 10 দিন ছিলা। তোমার মা রেহেমের ভিতরে যখন তুমি ছিলে রে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কত সুন্দর করে তোমাকে ওইখানে লালন পালন করলাম। তোমার মা জীবিত অবস্থায় তোমাকে নিয়ে কাজ করেছে। যখন তোমার মাকে তোমার মা যখন রাত্রিবেলায় ঘুমাইতে গেছে, তখন তুমি তোমার মার হাত দ্বারা পা দ্বারা তুমি নাড়াচাড়া করেছো মায়ের পেটের ভিতরে। তোমার মা কষ্ট পেয়েছে, তোমার মা ব্যথা পেয়েছে। ব্যথা পাওয়ার সাথে সাথে তোমার মা হাউ মাউ করে কান্না করে দিয়েছে। যখন রাত্র 12টা হয়ে গেছে, মা ঘুমাতে যাবে, সারাদিন কাজ রেখে সারাদিন কাজ করে মা যখন ঘুমাইতে গেছে, মা ঘুমাইতে পারে নাই। তুমি মায়ের পেটের ভিতরে নাড়াচড়া করলাম। এই নাড়াচড়ার কারণে আমার মা ঘুম থেকে উঠে গেছে, হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছে। আমি সহ্য করতে পারি না। হায় আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি আমাকে তৌফিক দাও। এভাবে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা চিৎকার দিছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে ও আমার ফেরেশতারা, আমার বান্দি কেন চিৎকার দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতা বলে, ও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের বান্দি সন্তানকে পেটের ভিতরে নিয়া যখন সন্তান নড়াচড়া করে, এই নড়াচড়া করার কারণে সে ব্যথা পেয়েছে। সে ব্যথা চিৎকার করে কাঁদে, জন্য সে ব্যথা সহ্য করতে পারে না, চিৎকার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমার বান্দি যে চিৎকার দিছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি ওই মায়ের বান্দিকে যতগুলা চিৎকার দিছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দির গুনাহ মাফ করে দিব। এজন্য ভাইরা আমার, যখন হাও মাও করে, যখন মায়ের পেটের ভিতরে আমরা ছিলাম, যখন আমরা দুনিয়াতে আসলাম, তখন হাও মাও করে কান্না করে দিয়েছি। ওই মা প্রসবের বেদনা সহ্য করতে পারে নাই, মা অজ্ঞান হয়ে গেছে। ডেলিভারি আগে মা বলতেছে, আমার প্রাণের স্বামী, আমি হয়ে বাঁচবো না, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক অপরাধ করেছি, তোমাকে সন্তুষ্ট করতে পারি নাই, আমি এই প্রসব বেদনা সহ্য করতে পারবো না। ও আমার প্রাণের স্বামী, তুমি আমাকে ক্ষমা করে দাও। এমনকি শ্বশুরের কাছ থেকে, শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে নেয় মা। এই মা জনম দুঃখিনী
মা কেঁদে বলে, ও পাশের মহিলা চাচি, তোমরা একটা দা নিয়ে আসো, দা নিয়ে আমাকে জবাই করে দিল। আমি এই প্রসব বেদনা সহ্য করতে পারবো না, আমি সহ্য করতে পারতেছি না। বারবার আবদার করার পরে পাশের চাচি খালারা বলতেছে, এ পাগলামি করিও না, মা হইতে গেলে এইভাবে প্রসব বেদনা আমরা সহ্য করি, তোমাকে সহ্য করতে পারবে বলে। আল্লাহু আকবার। এজন্য ভাইয়ের আমার, আপনার আমার মা 10 মাস 10 দিন আমাদেরকে রেহেমের ভিতরে প্রসব বেদনা পর্যন্ত আমাদেরকে কষ্ট স্বীকার করেছে, কিন্তু আমাদেরকে বুঝতে দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি তোমার মার দিকে তাকাইয়া দেখো, তোমার মা কত কষ্ট করেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো কালামুল্লাহ সূরার মধ্যে বলেন, আমালাত উম্মুহু কুরহা, আমি তোমার মাকে 3 ডাবল সম্মান দিলাম। কেন জানো নি? 1 নম্বর সম্মান হচ্ছে এই কারণে, তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে 10 মাস 10 দিন। দ্বিতীয় কারণ হচ্ছে তোমার মা তোমাকে পেটের ভিতরে লালন পালন করেছে। এজন্য ভাইরা আমার, কোন পুরুষকে যদি বলা হয় তুমি বাচ্চা নাও, কোন পুরুষকে নিতে পারবে কি? কোন পুরুষ নিতে পারবে না। মা গর্ভধারণ করে, মা প্রসবের বেদনা সহ্য করে, মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই 3 কারণে আমি মার সম্মান বাড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আমার ওই জনম দুঃখিনী মা যখন হাত উঠাইয়া সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা বাবা যখন হাত উঠাইয়া দোয়া করে, ওই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার দোয়া কবুল করে নেই বলে সুবহানাল্লাহ। এজন্য মার দোয়া কবুল হয়, মার ভালো দোয়া কবুল হয়। এজন্য ভাইরা আমার, ওই জনম দুঃখিনী মা আপনাকে আমাকে যখন ডেলিভারি অবস্থায় যখন সন্তান প্রসব দিবে, যখন ডেলিভারি চলে আসে, তখন মা অজ্ঞান হয়ে যায়, তখন পাশের চাচিরা বড় টেনশনে পড়ে যায়। যখন এই বাচ্চা হাউমাউ করে কান্না শুরু করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা যখন কান্নাকাটি করে, ওই কান্নার আওয়াজ মার কানে আমি পৌঁছায় দেই। ওই মার কাছে যখন কান্নার আওয়াজ চলে যায়, ওই মা জনম দুঃখিনী মা তখন কি হয়ে যায়, অজ্ঞান থেকে অবস্থায় ফিরে চলে আসে, বেহুশ চলে আসে। অজ্ঞান অবস্থায় মা ছিল, কিন্তু মার হুশ চলে আসছে। মা বলে, ও আমার প্রাণের সন্তান, আমাকে দাও দাও, আমার সন্তান আমাকে আমার কোলে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চা যখন হাউমাউ করে কান্না করে, ওই কান্নার আওয়াজ যখন মার কানে চলে যায়, ওই মার কানে চলার সাথে সাথে মার হুশ চলে আসে। মা যখন সন্তানকে কোলে নেয়, ওই মা ডাক দিয়া বলে, আমি তোমাকে 1 দিন নয় 2 দিন নয় 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছি। আজকে তোমার চেহারা দেখার সাথে সাথে আমি 10 মাস 10 দিনের প্রসব বেদনা ভুলিয়া গেলাম বলে সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা আমার, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা বাবা যদি শব্দ করে তাহলে তোমার জীবন বরবাদ হয়ে যাবে। এজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেন, কোন সন্তানের প্রতি যদি মা বাবা সন্তুষ্ট থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা বাবার প্রতি সন্তুষ্ট থাকি। এজন্য ভাইরা আমার বলা হয়, মা বাবা যদি আমাদের উপর সন্তুষ্ট থাকে আর আমাদের জন্য দোয়া করে, তাহলে আমরা কি হয়ে যাব? ওলি হয়ে যাব বলি সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, নবীর এক সাহাবী ছিল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে গেছেন, ওই নবীর সাহাবীর মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। আলকামার মা তখন জীবিত ছিল। ওই নবীর সাহাবীকে নিয়ে ওই নবীর সাহাবীর সংবাদ চলে গেল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আপনার সাহাবী আলকামার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না, কালিমা বের হচ্ছে না, আপনার সাহাবীর খুব কষ্ট হচ্ছে। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা, যাও যাও, তোমরা আমার আলকামার পাশে চলে যাও, আলকামার পাশে গিয়ে তোমরা কালিমা তালকিন দাও, আলকামার পাশে গিয়ে তোমরা কুরআন তেলাওয়াত করো। আলকামা বড় কষ্ট করতেছে। সাহাবায়ে কেরাম দৌড়ে চলে গেলেন। তারপরও এভাবে কুরআন তেলাওয়াত করতেন, সূরা ওয়াকিয়া, সূরা রহমান, সূরা ইয়াসিন কালিমা তালকিন দিতেছেন, কিন্তু আলকামার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবার সাহাবায়ে কেরাম দৌড়ে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী,
ওগো আল্লাহর পয়গম্বর আলকামার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না, আপনি দুইটা হাত বাড়াইয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা হাত বাড়াইয়া দিলেন, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাহাবী মৃত্যু সংসার সজ্জিত আমার সাহাবীকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, ওগো আমার কামলিওয়ালা, ওগো আমার বন্ধু, আজকে আপনি হাত নামায়া নেন। আলকামার মা এখনো জীবিত, বলি সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এটাই শিক্ষা দিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় আলকামার জন্য নবীর কাছে দোয়া আরজি করলেন। যখন নবী হাত উঠায় দিলেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী আজকে হাত উঠায়েন না, আপনার মা আলকামা, যে আলকামা আপনার সাহাবী, আলকামার মা এখনো জীবিত, বলে আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়ে চলে গেলেন আলকামার কাছে, আলকামার মার কাছে চলে গেলেন। আলকামার মার কাছে গিয়ে বলতেছেন, ওগো আম্মু, আপনার আলকামার কি হয়েছে? আপনার আলকামার মুখ দিয়ে কেন কালিমা বের হচ্ছে না? ওই মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি, ওগো আল্লাহর পয়গম্বর, আমার আলকামা, আমার ছেলে বড় ভালো, জীবনে একটু নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, মানুষের সাথে ভালো ব্যবহার করেছে, উত্তম আচরণ করেছে, আমার আলকামা বড় ভালো লোক। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওগো আম্মু, তাহলে আলকামার মুখ দিয়ে কেন কালিমা বের হচ্ছে না, আপনি কি বলতে পারবেন নি? ওই মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবীজি, ওই আলকামা জীবিত থাকা অবস্থায় আমি যখন আলকামাকে বিবাহ করাইছিলাম, আলকামা তার বউ দ্বারা তার বউর কথা শুনতো, আমাকে প্রাধান্য দিত না, বলি নাউযুবিল্লাহ। এজন্য ভাইয়ার আমার, অনেক দেখা যায় মা বাবাকে সুখ দেওয়ার জন্য মা বাবা কি করে সন্তানকে বিবাহ করায়, কিন্তু যখন বিবাহ করাইবে, বিবাহ করার পরে সন্তান মা বাবার কথা শুনে না, বউর কথা মতো চলে। এজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলকামার মা বলতেছে, আমি আমার ছেলেকে সুখের জন্য বিবাহ করাইছিলাম, কিন্তু আমার সন্তান তার বউকে প্রাধান্য দিয়েছে, আমাকে প্রাধান্য দেয় নাই। তার বউর কথা শুনে আলকামা আমাকে কষ্ট দিয়েছে, আমি আলকামার দ্বারা যে কষ্ট পেয়েছি, এই কষ্ট আমি কখনো বলতে পারবো না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে আর দেরি নাই, তিনি বুঝে গেলেন যে আলকামার মা আলকামাকে কি করেছে, দুনিয়ায় থাকা অবস্থায় কষ্ট দিয়েছে। এজন্য মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে আলকামার মুখ দিয়ে কি হচ্ছে না, কালিমা বের হচ্ছে না। এজন্য ভাইয়ার আমার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওগো মা, আপনি আপনার ছেলেকে ক্ষমা করে দেন। মা বলতেছে, না, আমি ক্ষমা করব না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সমস্ত সাহাবে কেরাম, যাও যাও, তোমরা লাকড়ি নিয়ে আসো, লাকড়ি নিয়ে আসো, আমি এই লাকড়ির মধ্যে আলকামাকে কি করব, আগুন জ্বালাইয়া পুড়ে দিব। যখন এইভাবে লাকড়ি নিয়ে আসলেন, সমস্ত সাহাবে কেরাম লাকড়ি যখন হয়ে গেল, লাকড়ির মধ্যে আগুন ধরাইয়া দিলেন। ওই লাকড়ির মধ্যে আলকামাকে নিয়ে আসলেন আগুনে পোড়ানোর জন্য। ওই জলদুগলি মা দেখে আর সহ্য করতে পারে নাই, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, আলকামা হচ্ছে আমার সন্তান, যেই 10 মাস 10 দিন আমি এই ছেলেকে গর্ভে ধারণ করেছি, আমি মার সামনে কিভাবে আলকামাকে আগুনে পুড়বা, আমি সহ্য করতে পারবো না। তখন ওই আলকামার মা বলতেছে, আমি আমার ছেলেকে ক্ষমা করে দিলাম, বলে সুবহানাল্লাহ। আলকামার মা যখন এই কথা বলতে যখন বলেছেন, তখন আলকামার মুখ দিয়ে বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আলকামার মুখ দিয়ে বের হয়ে গেল, আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত হইয়া, তারপর কালিমা বের হয়ে নাই, কেন মাকে কষ্ট দিয়েছে। আলকামার মা যখন আলকামাকে মাফ করে দিয়েছে, তখন আলকামার মুখ দিয়ে কালিমা বের হয়ে গেছে। এজন্য কোনো মানুষ যদি মৃত্যু শয্যায় সজ্জিত হয়, অনেক ইবাদত বন্দি করে, কিন্তু মৃত্যু শয্যায় সজ্জিত হইয়া যদি তার মুখ দিয়ে কালিমা না বের হয়, তাহলে সে ব্যক্তি কোথায় যাবে না, জান্নাতে যেতে পারবে না। এজন্য ভাইরা আমার, মা জীবিত থাকা অবস্থায় মা যখন মাফ করেছেন সন্তানকে মাফ করার মাত্র ওই সন্তানের মুখ দিয়ে কালিমা বের হয়ে গেছে। এজন্য ভাইরা আমার, আমরা কোনো মতে আমাদের মা বাবাকে কষ্ট দিব না। রাজি আছেন বাবারা?
এজন্য ভাইরা আমার, মা যখন ক্ষমা করেছে তখন ওই মা ক্ষমা করার সাথে সাথে ওনার মধ্যে কালিমা বের হয়ে গেছে। এজন্য ভাইরা আমার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা এটা শিক্ষা পাইলাম যে আমরা যদি আমাদের মা বাবাকে কষ্ট দেই, অথচ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাইছেন, ওনার হাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাত নামায়া নাও, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত ফিরাইয়া দিলেন। তাহলে বোঝা যায় মার দোয়ায় কি হওয়া যায়, ওলি হওয়া যায়, মার দোয়ায় জান্নাতবাসী হওয়া যায়। এইজন্য ভাইরা আমার, আমাদের মা বাবার সাথে আমরা কি করব, ভালো ব্যবহার করব। যাদের মা জীবিত আছে, মা বাবার দিকে তাকাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি তোমার মা বাবার দিকে যদি নেক নজরে তাকাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি কোটি কোটি টাকা খরচ করে কোথায় যাইবা, মক্কা মদিনা যাইবা, কবুল হইতে পারে না হইতে পারে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বলে দিলাম, তুমি যদি তোমার মা বাবার দিকে নেক নজরে তাকাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় কবুল হজের সব লিখে দিব। বলি সুবহানাল্লাহ। এজন্য আমার, যাদের মা বাবা জীবিত আছে তাদের জান্নাত তাদের ঘরে আছে, দুজন ওলি তার ঘরে আছে। এজন্য আমরা যদি কোথাও যাই তাহলে মা বাবার দোয়া নিয়ে কি করতে হবে, ঘর থেকে বের হতে হবে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদেরকে তৌফিক দান করেন, যাদের মা আছে যাদের বাবা আছে, মা বাবার যাতে আমরা সেবা করতে পারি, মা বাবার দোয়া যদি আমরা নিতে পারি, তাহলে আমাদের পীরের দোয়া কবুল হইতে পারে নাও হইতে পারে। গ্যারান্টি আছে 50% কবুল হওয়ার, আবার নাও আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন সন্তানের যদি মা বাবা হাত উঠায় দোয়া করে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া ফেরত দেই না, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়া কবুল করে নিই। বলি সুবহানাল্লাহ। এজন্য যাদের আমাদের মা বাবা ঘরে আছে, আমরা যাতে আমাদের মা বাবার সেবা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদেরকে তৌফিক দান করেন। এখানে মেহমান চলে আসছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদেরকে তৌফিক দান করেন, যাতে আমরা আমাদের যাদের মা আছে বাবা আছে, মা বাবার যাতে নেক নজরে তাকাই। এজন্য নবীর এক সাহাবী, আমি আর 5 মিনিটের ভিতরে শেষ করে বলবো, এখনো হাতটা হয় নাই, যে ওয়াসকুরুনি, তিনি জীবিত ছিলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন। তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে বায়াত হতে চাই। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসকুরুনি কি করলেন, ফিরাইয়া দিলেন, হে ওয়াসকুরুনি, তুমি আমার কাছে আসা লাগবে না, তোমার মা আছে, তুমি তোমার মার সেবা করো। ওয়াসকুরুনকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরাইয়া দিলেন যে তুমি আমার কাছে আসিও না, আমার কাছে বায়াত গ্রহণ করা লাগবে না, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রতি রাজি খুশি হয়ে যাব যদি তোমার মা তোমার প্রতি খুশি হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসকুরুনি, যদি কোনো সাহাবী যারা হয়েছেন তারা তাদের ঈমান অবস্থায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন দেখেছেন। যারা ঈমান অবস্থায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন তারা হচ্ছেন সাহাবী, আর যারা দেখতে পারে না তারা সাহাবী হতে পারেন নাই। কিন্তু এই ওয়াসকুরুনি তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে বায়াত হতে চাই, আপনি আমাকে কবুল করেন, আমি আপনার কাছে আসতে চাই। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে ওয়াসকুরুনি, তোমার মা কি জীবিত আছে? তখন তিনি ওয়াসকুরুনি বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা এখনো জীবিত। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কাছে বায়াত হওয়া লাগবে না, তুমি তোমার কি করো, মার সেবা করো। বলে আল্লাহু আকবার। তাহলে ওয়াসকুরুনি তিনি কি করছেন, সাহাবিয়ত ত্যাগ করেছেন, মার সেবা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে আসতে পারেন নাই, বায়াত গ্রহণ করতে পারেন নাই, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে বলেছেন যে তুমি মার সেবা করো, আমি নবী তোমাকে দিদার দিয়ে দেব। বলে সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন সাহাবী যারা ছিলেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, যারা দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এরকম 10 জন সাহাবীর মধ্যে 2 জন সাহাবীদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে তোমরা যদি ওয়াসকুরুনিকে পাও তাহলে ওয়াসকুরুনির কাছে কি নিবা, দোয়া নিবা। তাহলে কাকে বলতেছেন? যারা দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের উপর রাজি খুশি হয়ে যাদেরকে দুনিয়ায় থাকা অবস্থায় কি দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ওই 2 জন ব্যক্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমার যে
এই ওয়াজ করে আছে উনাকে পাইলে তোমরা ওনার কাছ থেকে কিনিবা, দোয়া নিবা, তাহলে ওনার কেমন দামি হয়েছে। দুইজন সাহাবীদেরকে বলতেছেন যে ওয়াজ করির কাছ থেকে তোমরা দোয়া নিবা এবং ওয়াজ করিকে পাইলে বলবা যাতে ওয়াজ করি আমার গুনাহগার উম্মতের জন্য দুইটা হাত বাড়ায় দোয়া করে। ওয়াজ করি যখন হাত উঠাইয়া দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ওয়াজ করির হাত উঠাইতে দেরি হবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ওয়াজ করির দোয়া কবুল করে নেবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে যিনি ওয়াজ করি পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত হতে পারেন নাই, মার সেবা করার কারণে উনি দামি হয়ে গেছেন। এজন্য ওই ওয়াজ করে যদি দুইটা হাত উঠায় দোয়া করে তাহলে গুনাহগার উম্মতের নাজাতের উসিলা হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই আমাদেরকে শিক্ষা দিলেন যে তুমি তোমার আমার সেবা করবা, আমার সেবা করার পর কি করবা, তুমি তোমার মা বাবার সেবা করবা, মা বাবার সেবা করে তুমি আমার সন্তুষ্টি অর্জন করবা। বান্দা তুমি জেনে রাখো তোমার মা বাবা যদি তোমার উপর রাজি খুশি থাকে, সন্তুষ্টি থাকে, তাহলে আমিও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি কি হয়ে যাব, রাজি খুশি হয়ে যাব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সর্বোচ্চ সুচ্চ মাকাম তাকে দান করব এবং জান্নাতের কি করবেন, মায়ের পায়ের নিচে আপনার আমার কি আছে, বেহেশত আছে, জান্নাতের ঠিকানা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মা বাবা আছে যাতে আমাদেরকে মা বাবার সেবা করার তৌফিক দান করেন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام. تباركت يا ذا الجلال والإكرام. رب ارحمهما